যে তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। এখন আমরা দেখব আরও কিছু ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে, যেটা হচ্ছে হেডিং এবং এমফাসাইজড টেক্সট, স্ট্রং টেক্সট এবং ডিলিটেড টেক্সট, মার্ক টেক্সট, মার্ক ট্যাগ এবং বিগ টেক্সট এবং স্মল টেক্সট সম্পর্কে। তো এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে হেডিং ট্যাগটা কম্পারেটিভলি এগুলোর থেকে একটু বড়, এমফাসাইজ টেক্সট একটু ইটালিক ধরনের বা ইটালিক, স্ট্রং, গাঢ় বা বোল্ড ট্যাগের মতোই, এবং ডিলিটেড টেক্সট হচ্ছে একটি টেক্সট লেখার পর সেটাকে স্ট্রাইক থ্রো ইফেক্ট দেওয়া, অর্থাৎ কেটে দেওয়ার মতো। মার্ক ট্যাগটার কাজ হচ্ছে টেক্সটটাকে অনেকটা মার্কারি পেন দিয়ে আমরা যেরকম করে মার্ক করি, অর্থাৎ হাইলাইট করি লেখাটাকে, এটি হচ্ছে মার্ক ট্যাগ। বি ট্যাগ নর্মাল টেক্সট থেকে একটু বড় সাইজের টেক্সট। স্মল ট্যাগের কাজ হচ্ছে টেক্সটগুলোকে নর্মাল ট্যাগের থেকে একটু ছোট করে ভিউ করা। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হেডিং এবং এমফাসাইজ টেক্সট, যেটি ইটালিক টেক্সটের মতো, স্ট্রং ট্যাগটি গাঢ় ট্যাগের মতো, এবং ডিলিটেড টেক্সট হচ্ছে এরকম লেখার পরে স্ট্রাইক থ্রু ইফেক্ট দেওয়া বা ডিলিট করে দেওয়া। মার্ক ট্যাগ হচ্ছে টেক্সটগুলোকে একটু মার্ক করা, অর্থাৎ মার্ক করা। বিগ টেক্সট আর বিগ একটু বড় এবং স্মল দেখেই বোঝা যাচ্ছে একটু স্মল সাইজের। তো কোডিংয়ের সুবিধার জন্য আমি শুরুতেই টেক্সটগুলো রেখে রেখেছি যাতে সময় কম লাগে, আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। হেডিং টেক্সট, আমরা কোনো টেক্সটকে হেডিং দেওয়ার জন্য, যেমন প্রথম আলো পত্রিকার হোম পেজটি আমরা যদি ওপেন করি বা ফ্রন্ট পেজটি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি যে সবগুলোই প্রথম পেজের খবর, কিন্তু সবগুলো লেখার গুরুত্ব এক নয়, সবগুলো সংবাদকে একই রকম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। এখানে যেমন এই হেডিংটাকে আমরা সবচেয়ে বড় হেডিং বা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তুলনামূলকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বলে বুঝতে পারছি। তারপরে এটি একটু তুলনামূলক ছোট, তারপরে এগুলো তুলনামূলক ছোট, এটি তারপর, এটি তারপর এবং এটি তারপর। তার মানে টি পেজের মধ্যে অনেকগুলো লেখা থাকলেও কোনো কোনো লেখাকে অধিক গুরুত্ব দিয়ে বোঝানো হয়। ঠিক তেমনি আমরা যখন কোনো হেডিংকে এরকম গুরুত্বের ভিত্তিতে সাজাবো, সেই হেডিংগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানোর জন্য HTML-এ হেডিং রয়েছে H1 থেকে H6 পর্যন্ত। আমরা প্রথমটা H1 দিলাম এবং এখানে একটু হেডিং 1 বোঝার জন্য হেডিং 1 লিখে রাখলাম। এবার এটাকে আমরা কপি করলাম 6টি, এগুলোকে আমরা চেঞ্জ করি 2 2 2 3 3 3 4 4 4 5 5 5 6 6 এবং 6 সেভ করি। এবার আমরা ডিলিট করি। তো দেখতে পাচ্ছি যে H1 হেডিং, H2 হেডিং, H3 ট্যাগের হেডিং, H4 ট্যাগের হেডিং, H5 ট্যাগের হেডিং এবং H6 ট্যাগের হেডিংটি আমাদের ব্রাউজারে এভাবে প্রদর্শন করছে। অর্থাৎ H1 হেডিংটি বড় এবং H6 হেডিংটি ছোট। যদিও সাইজের দিক থেকে H6টি বড় হওয়ার কথা, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি এভাবে। HTML যদি H1 থেকে H6 পর্যন্ত হেডিংকে সমর্থন করে বা 6 পর্যন্ত হেডিং রয়েছে, কিন্তু গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন গুগল H1 থেকে H3 পর্যন্ত হেডিংগুলোকেই শুধু সার্চ করে, অর্থাৎ 4 5 6 দিয়ে কোনো হেডিংকে সে সার্চ করে না। এখানে আমরা দেখতেও পাচ্ছি যে এই 4 থেকে 6 পর্যন্ত হেডিংগুলোকে আসলে হেডিং বলে মনে হচ্ছে না। তো আমরা যখন প্রফেশনালি কাজে ইউজ করব তখন আমরা H1 থেকে এই 3টি হেডিংকেই ব্যবহার করব। হেডিংয়ের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। হেডিং শুধু লেখাগুলোকে বড় করেই দেখায় না, হেডিংয়ের একটা অন্যতম কাজ হচ্ছে, যেমন সার্চ ইঞ্জিনে আমরা যখন কোনো কিছু সার্চ করি, আমরা যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করি, তো এই যে বাংলাদেশ লিখে সার্চ করলাম, তো বাংলাদেশ
সারা পৃথিবীতে সার্ভারে যতগুলো ইন্ডেক্স করা পেজ আছে, বাংলাদেশ লিখে যখন আমরা সার্চ করি, আসলে গুগল তখন সবগুলো পেজের হেডিং 1, 2, 3গুলোকে খুঁজে দেখে সবার আগে, তারপরে অন্যান্য কিছু। শুধু লেখার সাইজই বড় না, কোনো একটা পেজের মধ্যে একটা লেখার গুরুত্ব কত বেশি সেটা বোঝানোর জন্যই মূলত আমরা H1, H2 এবং H3 যেটার প্রায়োরিটি যেরকম সেভাবে আমরা ব্যবহার করব। এবার আমরা চলে আসি এমফাসাইজ টেক্সট। তো এখানে আমরা EM লিখলাম এবং এখানে আমরা EMটা ক্লোজ করলাম। এবার সেভ, এবং আমরা এখানে আমাদের আউটপুটটা দেখি। তো এমফাসাইজ টেক্সট এই লেখাটি ইটালিক টেক্সটের মতো শো করছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে EM দিয়েও যদি ইটালিক হয়, I দিয়েও যদি ইটালিক হয়, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? এখানেও হেডিং ট্যাগের মতোই EM দিয়ে যদি আমরা কোনো টেক্সটকে ইটালিক করি, এখান থেকে দুইটা সুবিধা পাওয়া যাবে। সেটা হচ্ছে আমরা টেক্সটটি ইটালিকও হবে, এবং ব্রাউজার যখন সার্চ ইঞ্জিনে, এটার পার্থক্য আমরা নর্মালি আমাদের ওয়েব পেজে দেখতে পারবো না। যখন আমরা এই পেজটাকে কোনো সার্ভারে আপলোড করব, তখন আসলে এটির বাড়তি সুবিধাটা আমরা ভোগ করতে পারবো। অর্থাৎ যদি কোনো লেখা আমাদের ইটালিকও হয় এবং নর্মাল লেখার থেকে গুরুত্বপূর্ণ হয়, তখন আমরা EM ট্যাগটা ইউজ করব। ঠিক একইভাবে যখন কোনো একটি সাধারণ লেখা অন্যান্য লেখাগুলোর থেকে গুরুত্বপূর্ণ, সাধারণ লেখার থেকে গুরুত্বপূর্ণ, তখন আমরা বি ইউজ না করে তখন আমরা ইউজ করব স্ট্রং। তাহলে এখন এই লেখাটি স্ট্রং অর্থাৎ গাঢ়, এবং সার্চ ইঞ্জিনে অন্যান্য স্বাভাবিক লেখার থেকে এই লেখাটি অধিক গুরুত্বের সাথে সার্চ ইঞ্জিন খুঁজবে। এরপর আমরা দেখব হচ্ছে ডিলিটেড টেক্সট, অর্থাৎ এটার জন্য আমরা ডেল ইউজ করতে পারি। আমি এখানে ডেল ইউজ করলাম, ডেল অর্থাৎ ডিলিটেড টেক্সট সেভ করি এবং রান করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিলিটেড টেক্সট অর্থাৎ লেখার পরে একটা ডিলিটেড বা স্ট্রাইক থ্রু এফেক্ট বলা হয় এটাকে। তো প্রশ্ন হচ্ছে লেখার পরে লিখবই যদি, তো কাটবই কেন? অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক পণ্যের মূল্য হ্রাস পায়, অর্থাৎ পণ্যের আগেকার দাম থেকে বর্তমান দাম হ্রাস পায়, তো তখন পূর্বের দামটা অনেকটা কেটে দিয়ে লেখা হয়। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ফরম্যাটিং ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এই কাজটি আরও দুটি ট্যাগ দিয়ে করা যায়, সেটি হচ্ছে এস লিখে আমরা শেষ করলাম, এস। এবার আমরা দেখি যে এস লিখলেও এটিও একই ধরনের ইফেক্ট দেখা যায়। এরপর আমরা এখানে স্ট্রাইকও লিখতে পারি, এটাকে চেঞ্জ করে স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক। আমাদের ফরম্যাটিং ট্যাগের যে কাজটি আমরা এখানে করেছিলাম মোটামুটি সেটির মতো আমরা শুরুতে একটা আউটপুট এখানে দেখতে পাচ্ছি। হেডিং 1 আমরা দুটি বাড়তি কাজ করেছি, হেডিং 2, হেডিং 3। আশা করি হোমওয়ার্কটি দেখে আমরা যে লিসনগুলো জানলাম সেগুলো প্র্যাকটিস করবেন। আশা করি প্র্যাকটিস করলে আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আমাদের ভিডিও লেকচারগুলো ভালো লেগে থাকলে আমাদের গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ সবাইকে।